আমার আব্বা আম্মা মারা গিয়েছে প্রায় ১৬ বছর হলো। মা ১৫ বছর, বাবা ১৬ বছর। আমি প্রায়ই আব্বা আম্মাকে স্বপ্নে দেখি, তবে এখন মৃত আব্বা আম্মাকে বাবা মাকে ঘন ঘন স্বপ্নে দেখছে। কখনো তারা কিছু চায়, কখনো কিছুই চায় না, আমার দিকে তাকিয়ে থাকে, আবার কখনো বা আমাকে ডাকে। মৃত ব্যক্তি অথবা মৃত বাপ মা যদি স্বপ্নে এভাবে ডাকে, তাহলে কি ধরে নিব যে আমার হায়াত শেষ, আমাকেও কবরের দিকে চলে যেতে হবে? আজকের প্রশ্নোত্তরের প্রথম যে প্রশ্নটি, এই প্রশ্নটি করেছেন চাঁদপুর মতলব থেকে। তার নাম হচ্ছে আব্দুল করিম হাওলাদার। লিখেছে, মোহতারাম, প্রায়ই আমাকে ঘুমের মধ্যে বোবাই ধরে। তো এই যে বোবাই ধরাকে কেউ কেউ বলে ঘুমের পক্ষাঘাত বা স্লিপ প্যারালাইসিস, এটা কেন হয়ে থাকে? আর অনেক হুজুর বা স্কলাররা বলে থাকেন এটা নাকি বদ জিনের আসর বা বোবা জিনে ধরে, তাই এরকম হয়। এ ব্যাপারে আপনাদের বক্তব্য কি? এর থেকে বাঁচার কোনো উপায় আছে কি না? ইসলামী শরিয়া বা হাদিসের বক্তব্য কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই বিষয়টা নিয়ে মনে হয় ৭-৮ বছর আগে আমি একটি আলোচনা করেছিলাম, এবং এই আলোচনাটা আপনারা হয়তো অনেকে দেখেছিলেন। তারপরে যেহেতু প্রশ্নটা এসেছে চাঁদপুর মতলব থেকে, আমি প্রশ্নটি আপনাদের সাথে শেয়ার করছি ইনশাআল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, কিছু স্বপ্ন আছে যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সরাসরি সুসংবাদ, আর কিছু স্বপ্ন আছে যেমন আর রুইয়া মিনাশ শাইতান, যেগুলো শয়তানের পক্ষ থেকে আসে, মানুষের মধ্যে একটা ভীতির সঞ্চার করে। এখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানে তিরমিজির আরও একটি হাদিসের মধ্যে বলছেন যে শয়তান স্বপ্নের মধ্যে ভীতি প্রদর্শন করে থাকে। এখন আপনি স্লিপ প্যারালাইসিস বলেন, আপনি ঘুমের পক্ষাঘাত বলেন, আর বোবা জিনে ধরা বলেন, যেভাবেই আপনি সংজ্ঞায়িত করেন না কেন, এই মানুষ যখন ঘুমের মধ্যে পড়ে অনেক সময় এরকম ফিল বা অনুভূতি তার ভিতরে কাজ করে যে আমার বুকের ওপরে ভারী কিছু চেপে বসেছে বা চেপে ধরেছে, এবং সে কথা বলতে পারছে না। সে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতেছে, কিন্তু কেউ তার ডাকে সাড়া দিচ্ছে না। এরকম কিন্তু আপনারও হয়েছে, আমারও হয়েছে, এবং অসংখ্য মানুষের কিন্তু এমনটা হয়ে থাকে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাহফের মধ্যে বলছেন, দেখেন, ইবলিশ শয়তান জিন সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। ইবলিশ মূলত জিন সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। এখন আমরা যখন ঘুমের মধ্যে থাকি এবং বুকের ওপরে এরকম চাপা কোনো কিছু অনুভূতি হয়, ধরেন আকাশের ওপর থেকে পড়ে যাচ্ছি, চিৎকার করতেছি, কেউ ডাক শুনতেছে না। আবার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, পেছন থেকে বিশাল সাপ আমাকে ধাওয়া করতেছে, কেউ আমার দিকে তাকাচ্ছে না। অনেক সময় দেখা যায় যে কুকুর আমাকে কামড়াতে আসতেছে, কিন্তু আমি বাঁচার জন্য চেষ্টা করতেছি, কেউ আমার ডাকে সাড়া দিচ্ছে না। এরকম কিন্তু অনেক সময় হয়ে থাকে। তাহলে নিজেকে কন্ট্রোল করতে গিয়ে আমরা, এমনও হয়েছে যে এই পৃথিবীতে দেখবেন ঘুমের মধ্যে অনেকে স্ট্রোক করে ফেলে, কিন্তু কমনলি আমরা বলে থাকি যে ব্রেন স্ট্রোক হয়েছে, অথবা হার্টের প্রবলেম হয়েছে, অথবা তার নার্ভাল কোনো প্রবলেম হয়েছে, এই জন্য মারা গিয়েছে। কিন্তু এরকম ক্ষেত্রে যে মানুষ মারা যেতে পারে, দুর্ঘটনার বশবর্তী বা মুখোমুখি হতে পারে, এটা কিন্তু প্রমাণিত। মানুষ এই যে বোবা জিন যখন চলে যায় বা বোবাই ধরাটা যখন কেটে যায়, বুকের উপর থেকে ভারী কিছুটা যখন চলে যায়, তখন কিন্তু উঠে হাঁপাতে লাগে। খেয়াল করেছেন? অনেক সময় কিন্তু অস্থির হয়ে যায়। এখন বাঁচবেন কিভাবে? এজন্য কিভাবে এই জিনের আক্রমণ, এই বদ জিন বা বোবা জিনের আক্রমণ থেকে আমরা কিভাবে বাঁচবো, এটা ঘুমের পক্ষাঘাত আপনি বাংলায় বলতে পারেন, বা স্লিপ প্যারালাইসিস আপনি ইংরেজিতে বলতে পারেন। বেসিক্যালি এটা হচ্ছে জিন শয়তানের একটা আক্রমণ, এবং মানুষকে এরা অস্বস্থা কখন দেয়? যখন মানুষ অপবিত্র অবস্থায় থাকে। তাহলে বাঁচার উপায় কী? বাঁচার উপায় হচ্ছে, ঘুমের পূর্বে আপনি প্রথমত দরজাগুলো বিসমিল্লাহ বলে বন্ধ করে দেবেন। 1 নাম্বার, ঘুমের পূর্বে দরজাগুলো বিসমিল্লাহ বলে বন্ধ করবেন। 2 নাম্বার, আয়াতুল কুরসি পড়বেন। 3 নাম্বার, 4 কুল আপনি পড়বেন। পড়ে 2 হাতের তালুতে এভাবে ফুৎকার দেবেন। ফুৎকার দিয়ে পুরো শরীরটাকে আপনি মুছে নেবেন ইনশাআল্লাহ। বিছানাটা কেউ অপবিত্র রাখবেন না। আপনারা বিছানা অনেকে অপবিত্র রাখেন, ওই বিছানাতেই খান, ওখানে বাচ্চা পেশাব করে, ওখানেই বাচ্চা হাগুমুতু করে, ওইভাবে কিন্তু বিছানায় আবার একটু কোনো মতো টিস্যু দিয়ে মুছে আপনারা শুয়ে যান। দুর্গন্ধে টিকা যায় না। মনে রাখবেন, যে বাসায় যত বেশি অপবিত্রতা, সেই বাসায় তত বেশি বদজিনের প্রভাব। সুতরাং বোবা জিনে যাদেরকে ধরে, আপনারা বলেন অনেকেই যে মোহতারাম প্রায়ই এরকম ঘটনা ঘটতেছে, এটা তো মানুষের নিয়ন্ত্রণের ভিতরে না, নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, এবং এদেরকে বেশি ধরে যারা অপবিত্র অবস্থায় থাকে। এরপর আসেন, ঘুমানোর আগে এই আমলগুলোর পাশাপাশি সূরা মুলুকটা আপনি হয় তেলাওয়াত করেন অথবা শোনেন। সূরা বাকারাটা মৃদু স্বরে আপনি মোবাইলে প্লে করে রাখেন, ওপেন করে রাখেন, এটা বাজতে থাকবে, আপনি ঘুমিয়ে যান, বা কানে হেডফোন লাগায় মজা পাবেন ইনশাআল্লাহ তাআলা, এবং এই সমস্ত বিষয় থেকে বাঁচবেন ইনশাআল্লাহ। শোবার পূর্বে বিছানাটা ভালো করে ঝেড়ে নেবেন,
ওই টিস্যু নাক জেরে অনেকে চিপার মধ্যে রেখে দেন, হাতে চর্বি মুছে তারপরে টিস্যুগুলো বিছানা নিচে রেখে দেন। এগুলো কেউ করবেন না প্লিজ। এরপরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার পাঠ করবেন ইনশাল্লাহ। শরীর বন্ধের যে বিষয়টি একটু আগে বলেছি সেটাও করবেন ইনশাল্লাহ। বেশি বেশি তওবা ইস্তেগফার করবেন এবং ঘুমের পূর্বে দোয়াটা পাঠ করে ডান কাঁধে ঘুমাবেন। ডান কাঁধে দোয়া পড়বেন কি, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, এবং হাতটাকে এই যে ডান কাঁধের এই মানে পার্শ্বে দিবেন, কানের কাছে দেওয়ার পরে ডান কাঁধ হয়ে শুবেন। ইনশাআল্লাহ এগুলো থেকে বাঁচবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। আমার আব্বা আম্মা মারা গিয়েছে প্রায় 16 বছর হলো। মা 15 বছর, বাবা 16 বছর। আমি প্রায়ই আব্বা আম্মাকে স্বপ্নে দেখি, তবে এখন মৃত আব্বা আম্মাকে বাবা মাকে ঘন ঘন স্বপ্নে দেখছে। কখনো তারা কিছু চায়, কখনো কিছুই চায় না, আমার দিকে তাকিয়ে থাকে, আবার কখনো বা আমাকে ডাকে। মৃত ব্যক্তি অথবা মৃত বাপ মা যদি স্বপ্নে এভাবে ডাকে, তাহলে কি ধরে নিব যে আমার হায়াত শেষ, আমাকেও কবরের দিকে চলে যেতে হবে? এই প্রশ্নটি যিনি করেছেন উনি হচ্ছে বনশ্রী সি ব্লক থেকে, তার নাম হচ্ছে আহমাদুসামাদ। সুবহানাল্লাহ। দেখেন, ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। মৃত বাপ মা অনেকেরই এরকম স্বপ্নে দেখা দেয়, দাদা দাদি স্বপ্নে দেখা দেয়, অনেক সময় কিছু চায়, অনেক সময় আবার ফেলফেলায় তাকায় থাকে, অনেক সময় ডাকে। এখন কোনটার জন্য কি স্বপ্নটা? এটা তো আল্লাহর পক্ষ থেকে, তাই না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরা জুমারের 42 নম্বর আয়াতের মধ্যে বলছেন, আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফি মানামিহা। আল্লাহ প্রাণ গ্রহণ করেন মৃত্যুর সময় এবং যারা মরে না তাদেরও নিদ্রার সময়। ব্যাপারটা হচ্ছে, আপনি যখন ঘুমান, আন্নাউ মুকাল মাউত, রূহটা কিন্তু আপনার সাথে একটা সাময়িক বিচ্ছেদ ঘটায়। আপনি যখন ঘুমান, এজন্য আপনি একটা জিন্দা লাশের মতো পড়ে থাকেন, মানে মৃতের মতোই কিন্তু পড়ে থাকেন। এখন স্বপ্ন হলো আত্মার এক বিশেষ অবস্থা, যেখানে মৃতদের দেখা সম্ভব। আর এই মৃতদের দেখার ব্যবস্থা কিন্তু আমি করি না, আপনি করেন নাই, এটা আল্লাহ তাআলা করেছেন। চাইলেই কিন্তু একজন মানুষ আরেকজন মানুষকে, মৃত ব্যক্তিকে স্বপ্নে দেখতে পান না। এখন দেখেন, কমন একটা বিষয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, এটা সহিহ বুখারীর 6984 নম্বর হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর রুইয়া সলিহাতু মিনাল্লাহ ওয়াল হুলমু মিনাশ শাইতান, যে ভালো স্বপ্ন এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে, আর খারাপ স্বপ্ন এটা হচ্ছে শয়তানের পক্ষ থেকে। এখন আপনি এই মূলনীতির উপরে, বুখারীর এই হাদিসের উপরে ভিত্তি করে আপনি চিন্তা করেন যে আপনার বাপ মা কী অবস্থায় আপনার সাথে দেখা দিয়েছে। যদি আপনার বাপ মা ভালো অবস্থায় আপনার সাথে দেখা দেয়, তাহলে জানবেন যে আপনার আব্বা আম্মা হয়তো ভালো অবস্থায় আছে। যদি খারাপ অবস্থায় দেখা দেয়, তাহলে জানবেন যে আপনার আব্বা আম্মা খারাপ অবস্থায় আছে। তাহলে আপনি করবেনটা কি? আও ওয়ালাদিন সালিহান ইয়াদউ লাহু, বাপ মার জন্য দোয়া করেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, বলে, আল্লাহ আপনি আমার বাপ মাকে ক্ষমা করে দেন, সেভাবে লালন পালন করেন যেভাবে ছোটোবেলায় আমাকে লালন পালন করেছেন। এটা হচ্ছে আপনার করণীয়। খারাপ স্বপ্ন যদি দেখেন, আর ভালো স্বপ্ন যদি দেখেন, ধারণা করতে পারেন যে আপনার বাবা বা মা ভালো অবস্থায় আছে, কিন্তু এটা গ্যারেন্টেড না। এটা গ্যারেন্টেড না যে আমার আব্বাকে ভালো অবস্থায় দেখেছি, এই জন্য আমি আর কিছু করার নাই, বাপ মার জন্য কিছু করবো না, আমি আমার মতো চলবো, এমনটা না। এরপরে আসেন যে বাপ মাকে এভাবে বারবার স্বপ্ন আপনি দেখছেন, দেখার পরে আপনার মূলত করণীয় কি? তো করণীয়, ভালো অবস্থায় দেখলে কি করবেন, খারাপ অবস্থায় দেখলে কি করবেন, এটা তো বলেই দিলাম। এছাড়াও আরও কিছু বিষয় রয়েছে, যে আপনার দিকে ফেলফেলায় তাকায় রয়েছে, এটার কি আলাদা কোনো ব্যাখ্যা আছে? এটার আলাদা কোনো ব্যাখ্যা যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমরা পাই না, বলতে পারবো না। তবে হ্যাঁ, কোনো স্বপ্নের ব্যাখ্যাকার আল্লামা ইবনে সিরিন সহ তারা বলছেন যে মৃত ব্যক্তি যদি কাউকে ডাকে, তাহলে অনেক ক্ষেত্রে ইঙ্গিত বহন করে হয়তোবা তার হায়াত শেষের দিকে, বা তাকে তার সাক্ষাতের জন্য আহ্বান করা হচ্ছে। এর মানে এটা না যে আপনি 100% ধরে নেবেন যে আপনাকে মৃত ব্যক্তি ডেকেছে, মানে 10 দিনের মধ্যে আপনি মারা যাবেন, ব্যাপারটা এরকম না। কিন্তু এখন আপনি করবেনটা কি? দেখেন, মৃত্যু এটা হচ্ছে মুমিনের জন্য তোহফা, এটা হাদিয়া। মৃত্যু আসা, মৃত্যু বরণ করা, এটা মুমিনের জন্য ভয়ের কোনো কারণ না, এটা ভালো জিনিস। কারণ মুমিন মরার সঙ্গে সঙ্গে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিআ ইলা রব্বিকা রাদিয়াতাম মারদিয়া, আপনার রবের সাক্ষাতে তো আপনি যাচ্ছেন, তাই না? তো মৃত্যু কিন্তু খারাপ না, সুবহানাল্লাহ। এখন মৃত্যু আসবে, মৃত্যুবরণ আমাদেরকে করতেই হবে। আপনি করবেনটা কি? ওই মৃত বাপমার জন্য 1 নম্বর হচ্ছে দোয়া এবং সাদাকা করবেন, ফকির মিসকিনকে খাওয়াবেন, কিছু দান সাদাকা করবেন। মানসিক স্মৃতি থেকে কিন্তু অনেক সময় এই স্বপ্নের উদ্ভব ঘটে, যেটা বিজ্ঞান বলছে। একটা জিনিস যখন বারবার আপনি বেশি ভাববেন, তখন এটা স্মৃতিস্ফোটে, মনস্তাত্ত্বিকভাবে কিন্তু এটা আপনার ওই রুহানি জগৎ থেকে আপনি স্বপ্নটা দেখেন, এরকম বলে থাকেন। কোনো ভুল কাজ থেকে ফেরানোর ইঙ্গিত হয়তো বা আপনার বাপমা দিচ্ছেন, হয়তো বা আপনি বাপমা জীবন দশায় নামাজ পড়েছেন, ভালো কাজ করেছেন, এখন আর করতেছেন না, এজন্য বাপমা
এই রুহানি জগৎ থেকে আপনারা সতর্ক করছেন যে আপনি আবার ভালো পথে ফিরেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা গফিরলাহুমা ওয়ারহামহুমা, এই দোয়াটা বেশি বেশি পড়বেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, কোরআন তেলাওয়াত বেশি বেশি করবেন। বাপমার পক্ষ থেকে যদি কোনো ঋণ থাকে ঋণটা আদায় করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা। আর স্বপ্নে যদি কোনো কিছু চায় বাপমা যে আমার জন্য উমরা করো, হজ করো, সম্ভব হলে করবেন। যদি সম্ভব না হয় তাহলে আপনি তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। এখন মূল কথা হচ্ছে স্বপ্নের জায়গায় নবীদের স্বপ্ন ছিল হচ্ছে দিব্যালোকের মতো সত্য, সূর্যের আলোর মতো, পূর্ণিমার চাঁদের মতো সত্য। আমাদের স্বপ্নগুলো সত্যও হতে পারে, মিথ্যা হতে পারে। এই জন্য আমরা খুব বেশি চিন্তাগ্রস্ত হব না, আমাদের করণীয় কাজগুলো করার চেষ্টা করব। আল্লাহ প্রত্যেকের বাপ মাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায় দেন, ভুল ত্রুটি ক্ষমা করে দেন, আমিন।